আমরা উম্মতে মুহাম্মাদি, আর আমাদের মৌলিক দায়িত্ব হচ্ছে, ইমানি দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে চলা। এই জায়গাটায় দ্বিমত করার কোনো রাস্তা নেই, কারোর নেই, কেউ করেনও না। কিন্তু মানতে গিয়ে তখন দেখানো হয় অনেক কিছু, এখানে আছে ওখানে আছে, এরা করছে তারা করছে, ওনারা করছেন তেনারা বলেছেন। দরকার নেই কাউকে দেখার, সহজ করে আপনি আসেন। রাসূলুল্লাহ কি বললেন হাদিস শুনুন, যতদিন পর্যন্ত মানুষ এই উম্মত ইফতার তাড়াহুড়ো করবে, ঠিক টাইমে করবে, সঠিক টাইমে করবে, ততদিন পর্যন্ত দিন কি থাকবে? জয়ী থাকবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরি করে করে। উদাহরণ দিচ্ছেন কিন্তু, তার মানে তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো কাজটা করবে না। ইফতার দেরি কারা করছে? ইহুদি খ্রিস্টানরা। 1 মিনিট হোক আর 6 মিনিট হোক কোনো ফারাক পড়ে না, আপনি দেরি করছেন কেন? প্রশ্ন এখানটাই। আপনি কি বলতে চাইছেন এখানে এটা স্পষ্ট হতে হবে। আপনার সমস্যা হলো কিনা আমার কোনো যায় আসে না, দেখার নয়, দেখবো না। কারণ ইসলাম যখন কোনো বিষয়ে স্পষ্ট কথা বলে, সেখানে আমাদের আপনাকে দেখা কোনো রাস্তা অবকাশ থাকে না, থাকবে না। এটা সত্য কথা। আপনি মানতে পারলে আলহামদুলিল্লাহ, না মানতে পারলে আসসালামু আলাইকুম। কিন্তু ইসলামের কম বেশি করার অধিকার আমাদের দেওয়া হয়নি, করতে পারলামও না। কথা এটাই স্পষ্ট কথা। তো রাসূলুল্লাহ বললেন সেহরি শেষ টাইমে খাও, ইফতার ফার্স্ট টাইমে খাও। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها وكذلك يبين الله آياته للناس لعلهم يتقون وقد جاء في الحديث الصحيح عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إنا معشر الأنبياء أمرنا أن نعجل إفطارنا ونوخر سحورنا ونزع أيماننا على شمائلنا في الصلاة সমবেত উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা হামদুসানা আল্লাহ রাব্বুল আলামিনের। সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি সূরা বাকারা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতের একটা বিশেষ অংশ তেলাওয়াত করেছি। তার সাথে সাথে বিভিন্ন হাদিস গ্রন্থের একটি হাদিস পড়েছি। দুইকে সামনে রেখে বক্তব্য হবে। আর বক্তব্যর সংক্ষিপ্ত যদি বিষয় দেওয়া যায় তাহলে হচ্ছে, আমরা ইসলাম মেনে চলবো নাকি ইসলামকে আমাদের মতো করে চালাবো, এটা হচ্ছে বিষয়। আমরা ইসলামের নিয়মে চলবো নাকি আমাদের মতো করে ইসলামটাকে চালাবো, এটা হচ্ছে আজকের বিষয়। আর এখানে এই বিষয়ের ওপর একাধিক উদাহরণ, একাধিক রকম বিষয় উঠে আসতে পারে। প্রসঙ্গত পরে আসবে ইনশাআল্লাহ, আসতে পারে সম্ভাবনা। তবে আজকের এই বিষয়ের ওপরে যেটা উদাহরণ হিসাবে যেটা আসবে সেটা হচ্ছে, সামনে রমজান মাস আসছে। সামনে রমজান মাস আসছে। রমজান মাস এলেই যেমনটা হয়,
এবারেও ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ, আশা করছি। তো আলহামদুলিল্লাহ, সেটা তো অপেক্ষায় আছি, আসবে অবশ্যই কথা। কিন্তু এমন না হয় যে রমজান মাসের পরিশ্রম, মেহনত, সমস্ত রকমের শ্রম আমাদের বেকার না যায়, এটার দিকে আমাদের অবশ্যই ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে। হয়তো বিষয়টা মনে হতে পারে 2-1 মিনিটে কি যায় আসে, 2-4 মিনিটে কি যায় আসে, 2-1 মিনিটের মূল্য কি হতে পারে আমরা অনেকেই বুঝি বিষয়টা। এটা অনেকবারই কথা বলা হয়েছে, আজকে সংক্ষেপে উদাহরণ দিয়ে কথা বলতে পারি। যারা আমরা সময়ের মূল্যায়ন করি, ট্রেনটা রাইট টাইমে বেরিয়ে গেছে, আপনার যে দেরি হয়েছে 1 মিনিট, আবার 1 ঘন্টা পর ট্রেন, কেমন লাগবে? কথা বলছি আমরা, ট্রেনে হয়তো দূরপাল্লার ট্রেনে যাব, যে ট্রেনটার পরে আবার টিকিট পাওয়া যাবে না, লম্বা সময়কাল ওয়েটিং লিস্ট থাকার পর টিকিট কনফার্ম হয়েছে, আর আমি যেতে যেতে ট্রেনটা 2 মিনিটের জন্য ট্রেনটা আগেই স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। এখন আপনার অবস্থা কেমন হবে? পস্তানি হবে না? হবে না? এটা বলতে অপেক্ষা রাখে না। এরকম আরো অনেক কিছু বিষয় আছে, আমি যাচ্ছি না। ইসলামের মৌলিক দিক হচ্ছে 5 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছে। 5 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছে, সময়ে না অসময়ে? সময়ে না অসময়ে? সময়ে। এটাই সত্যি কথা, নামাজ ফরজ করা হয়েছে সময়ে 5 ওয়াক্তের। এখন আমি যদি এখন মনে করি আসরটা পড়ে নিই, সময় থাকবে না, পড়া যাবে না। যদি মনে করি ফজরটা এখন পড়ি, হবে? তাও হবে না। অন্য নামাজ তো হবেই না, কোথায় আসছে না। আগে ফজর ছিল, পরে আসর আছে, এখন জহরের সময় চলছে। সত্যি এটাই, সময়ের মূল্যায়ন এটাই করতে হয়, এই জন্য সময় মূল্যায়ন করতে হয়। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরকমই, দেখবেন প্রত্যেকটা বিষয় একটা সুশৃঙ্খল সাজানো আছে, কিন্তু নিয়ম মাফিক সাজানো আছে। এখন সেইটার কম বেশি করলে সমস্যা হবে না? হবে না, হওয়া তো স্বাভাবিক কথাই। সিস্টেম বিকৃতি ঘটলেই, নিয়মের পরিবর্তন হলেই সমস্যা তৈরি হবে। এখন সেই জায়গাটায় যদি আমরা আমাদের মতো করে সাজিয়ে নিই, ইসলামকে আমাদের মতো চলতে হবে। আমরা যদি বলে আজান দাও, আজান দিতে হবে। আমরা বলে আজান দেওয়া যাবে না, আজান দেওয়া যাবে না। আমরা বলে জহর পড়ো, জহর পড়বো। আমরা বলে আসর তো আসর পড়ো, করা যাবে এমনটা? তাহলে কেমন অবস্থা হবে? কিছু কিছু ক্ষেত্রে আমরা খুবই ঢিল দিই, বা কোনো কোনো জায়গায় খুব টাইটলি আমরা কথা বলি। যেমনটা উদাহরণ আগেও দেওয়া হচ্ছে, আবার দেওয়া হচ্ছে। যদি কোনো ব্যক্তি এই জুমার দিনে, গুরুত্বপূর্ণ দিন, দোয়া কবুল হয়, একটা মূল্যবান সময় রয়েছে, এখন সেই দিক থেকে যদি কেউ মনে করে যে জুমার নামাজটা 2-এর জায়গায় 4 পড়ে নিই, নামাজটা হবে তার? জি না, হবে না। সবাই জানে কিন্তু কি বলছি, 2-4 পড়ে নামাজটা হবে? হবে না। বা বাদ দরকার নেই, খুতবাটা বন্ধ থাক, নামাজ 4 করে নিই। খুতবাটা বলতে হবে না, এখন নামাজে 4 রাকাত পড়ে নিই, পড়া যাবে? জি না। এটা হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। অর্থাৎ ইসলামে 19-20-এর কোনো সুযোগই নেই। 19-20 বলাও ভুল হবে, 19-20 বলাও ভুল হবে। 19.5-20 করা যাবে না। 19.5 করার অধিকার আমাদেরকে দেওয়া হয়নি, এটা সত্যি কথা। তার মানে হচ্ছে আপনি যেদিক থেকে ঘুরিয়ে বলেন না কেন, আমাকে ইসলামের মতো করেই চলতে হবে। ইসলামকে আমার মতো করে চালানো যাবে না। সেটা আজান হোক, রোজা হোক, নামাজ হোক, হজ হোক, জাকাত হোক, যা বলবেন না কেন। আপনি জাকাত বার করলেন, আপনি হিসাব করছেন, রমজান মাস আসছে যেহেতু, জাকাত নিয়ে প্রসঙ্গ পর আসবে ইনশাআল্লাহ। জাকাত বার করছেন, গড় হিসাব করে নিলেন যে আমার মোটামুটি মাল 4 লাখ টাকা হতে পারে, জাকাত দিয়ে দিলেন, জাকাত হবে? জি না, হবে না। অথবা আপনি ইচ্ছা মতো জাকাত বিলি করলেন, জাকাত হবে? জি না, হবে না। কারণ প্রত্যেকটা জিনিস ইসলামের নিয়ম শেখানো হয়েছে, আর সেই নিয়ম তরিকা মেনেই আপনাকে আদায় করতে হবে। এটাই বাস্তব দিক। আপনি করতে পারেন, কিন্তু আপনি যদি ইসলাম মানতে চান, তাহলে আপনাকে ইসলামের তরিকা মেনেই কাজ করতে হবে, অর্থাৎ তরিকায় মুহাম্মাদি মেনেই আপনাকে আগে বাড়তে হবে। যদি আপনি মনে করেন আমি ইসলামকে ভালোবাসি, যদি মনে হয় আমি ইসলামের ওপরে চলতে চাই, যদি মনে হয় আমি ইসলামকে ভালোবাসি, ইসলামের ওপর আমার থাকা উচিত, বা আমি মুসলিম হতে চাই, তাহলে করতে হবে কিন্তু। আর যদি মনে হয় যে না, ইসলাম আছে, থাক, সমস্যা নেই, আমারও অসুবিধা আছে, তাহলে আপনি করেন, কেমন করবেন আপনাকে? আচ্ছা বলেন দেখি, বর্তমান সময়ে একাধিক সংবাদ মাধ্যম দিয়ে আমরা জানতে পারি, বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে একাধিক মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে। মানে মুসলিম ঘরে জন্ম নিয়েও সে কাফের মুশরিক হয়ে যাচ্ছে, নাস্তিক হচ্ছে, আল্লাহকে অস্বীকার করছে। করছে না? প্রমাণ রয়েছে। একাধিক নাম বলছি না, নাম বলাটাই অন্যায় হবে এখানে, নামগুলো বলছি না। বই লিখছে, লেখালেখি করছে, প্রতিবাদ করছে, ইসলামের বিরুদ্ধে মন্তব্য করছে। করছে না? আপনি কি করতে পেরেছেন? কিছু করতে পেরেছেন? কি করা আছে আপনার? না, করতে পারেননি। ওখানে করতে পারছেন না, তার মানে তখন আপনি কি বলছেন? বাক স্বাধীনতা আছে মানুষের। অন্য ধর্মের লোকেরা বলছে মুসলিমরা কিছু করতে পারছে। বাংলাদেশটা কি মুসলিম দেশ তো নাকি? সেই বাংলাদেশে নাস্তিক নেই? অনেক নাস্তিক। তখন একটা ইসলাম মুসলিমরা আছে ওখানে, বহু 90% মুসলিম সেখানে।
তো সেখানে একাধিক নাস্তিকতাবাদ উঠে আসছে, তারা ভুলভাল মন্তব্য করছে, কিছু করতে পারছে না। কিন্তু যখনই একজন মানুষ কোরআন এবং হাদিস মোতাবেক চলতে চাইছে, তখন তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কথা বলছি আমরা, যখনই একজন মানুষ সঠিক ইসলামটা মানার চেষ্টা করছে, নির্ভুল ইসলাম মানার চেষ্টা করছে, বা কোরআন এবং হাদিস মোতাবেক চলার চেষ্টা করছে, তখন তার উপরে আমাকে মন্তব্য করতে হবে। কেন? এই জায়গার সমস্যা, এটা আমাকে ফিরে আসতে হবে। কারণটা কি? এখন আমাকে যেটা দেখতে হতে পারে এখানটায়, তারা যে কাজটা করছে, তারা যে আমলটা করছে, সেই আমলটা প্রমাণিত কিনা, হাদিস কোরআন দিয়ে প্রমাণিত কিনা, যুক্তিযুক্ত কিনা। আপনি দেখেন, দেখার অধিকার আপনার আছে, কিন্তু আপনি দেখবেন না, শুনবেন না, শুধুই মন্তব্য, এটা আগে কোনোদিন শুনিনি, এটা আগে কোনোদিন দেখিনি, এটা প্রথম শুনলাম। ভাই, আপনি প্রথম শুনলেন, আপনার প্রথম শোনা মানেই নতুন কথা, এটা বলতে পারবেন? হতে পারে এটা দুনিয়াবী ক্ষেত্রে হতে পারে? জি না। এখনো বর্তমানে এআই নিয়ে সব মানুষ জানে না, কিন্তু এখনো মানুষ এআই জানছি না, দেখলাম আমরা ব্যাপারটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না কি বল, যাই হোক কিছু একটা, যাই হোক। তো এই যে তৈরি করা মগজ, কজন মানুষ জানে, খবর রাখে? খুব কম মানুষ জানে না। এখন আপনি কোন একজন ব্যক্তি তা নিয়ে কথা বলছে, সে বোঝাই প্রথম শুনলাম, তার মানে নতুন। কি বলবেন আপনি? 2021 একটা আপলোড হয়েছে, একটা বিষয় মানে ফর্মে নিয়ে আসা হচ্ছে, আর জানতে হচ্ছে আজকে 25, আমি 24 জানতে পারছি। তার দোষটা কার? ওইটা না আমার। তা আপনি শুনেননি, আপনি দেখেননি, আপনার চোখে পড়েনি, আপনার কানে কথাটা আসেনি, মানেই নতুন। বাস্তবে এটা মিথ্যা গল্প। কম্পিউটার তৈরি হয় কখন আর আমরা জানতে পারি কখন? অনেক পরে না, লম্বা গ্যাপ গেছে, তার মানে কি কম্পিউটার এখন তৈরি হলো? এমন তো বলা যাবে না। তো বিষয় হচ্ছে যে আপনার না জানা, আপনার না শোনা, আপনি বুঝতে না পারা, আপনার কানে আওয়াজটা না আসা, সেই হাদিসের ব্যাখ্যা আপনার বুঝতে না পারা, এর দায় কার? আপনার না আমার? তাই তো আপনাকে এইটা বুঝতে হবে। আপনি আসতে পারেন, হাদিসটা সহিহ কিনা জানতে পারেন, দেখতে পারেন, অধিকার আছে আপনার, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এটা বলতে পারেন না, প্রথম শুনলাম, প্রথম দেখছি, আগে কোনোদিন দেখিনি, আগে কোনোদিন শুনিনি, অতই মানা যাবে না, এটা বলার অধিকার আপনাকে দেওয়া হয়নি। কিছু হাদিস শোনাবো আজকে আপনাকে, তো একটা হাদিস দেখবেন যে হাদিস জীবনে কোনো শুনেনি মনে হবে, আমার মনে হয় যতটা। কারণ হাদিসে কালচার হয়ই না, হওয়া স্বাভাবিকও নয়। তাহলে কেন করা হয় না? প্রসঙ্গ আসে না, বলা হয় না, উদাহরণ আসে না, বলা হয় না, প্রসঙ্গ এলে বলা হবে, বলতে হবে, সত্যি এটাই। তো এই শুনলাম না, সে হাদিস নতুন শুনলাম, আজকে প্রথম শুনলাম, তার মানে এটা নয় যে হাদিসটা আজ নতুন আবিষ্কার হলো, বলা যাবে এমনটা? তা আমার না জানা, আমার না শোনা, আমার অজ্ঞতা, আমার জাহালাত, এটাকে আপনি ইসলামের সঠিক কিনা মানদণ্ড আপনি ফেলতে পারেন না। এই জায়গাটা আমাকে আসতে হবে। আমাকে তরিকায়ে মুহাম্মাদি অনুযায়ী চলতে হবে। প্রমাণ সাপেক্ষ হতে পারে, কিন্তু প্রমাণ থাকলে অস্বীকার করার রাস্তা ইসলামে শেখানো কোনো দিক থেকে হয়নি। এই জায়গাটা আমাকে একটা স্থির হতে হবে। তাহলে প্রথম দিকে এটা যে আমি ইসলাম মেনে চলতে বাধ্য, ইসলাম আমাকে দেখতে বাধ্য নয়। কারণ ইসলাম হচ্ছে আল্লাহর প্রদত্ত, আল্লাহর দেওয়া, আর আল্লাহ কোনোদিন আমার তার অসুবিধা করবেন না, এটাই সত্যি কথা। এখন আমরা যদি ভুলভাবে চলি তার সমস্যা হবে। একজন মহিলা বা একজন নারী, কোন একজন, সে বাচ্চাবেলা থেকে একটা অমুসলিমিয়া পরিবেশে বসবাস করেছে, ওঠা বসা করেছে, বোরখা হিজাব এসব শুনেও নাই, দেখেও নাই, বা পড়েও নাই। এখন সে কোনো একটা মুহূর্তে মুসলিম কান্ট্রিতে গেল বা দেশে গেল, আর সেইখানে তাকে বোরখা পড়তে বাধ্য করা হলো। এখন সে যদি বলে আমি জীবনে কোনো দেখি নাই বা শুনি নাই, এটা আমার জন্য কষ্ট হচ্ছে পড়তে, আমি মানতে পারছি না, তার মানে কি পর্দাটা খারাপ বলতে পারবেন? পর্দা ভুল বলতে পারবেন? নয় না, তার সমস্যা ওইটা, মানতে না পারাটা তার সমস্যা, ইসলামের নয়। কিন্তু ইসলামের ছিল, জানতে তার দেরি হয়েছে, বুঝতে তার দেরি হচ্ছে, সেটিং হতে দেরি তার হতে পারে, ইসলামের দায় নেবে না। কথাটা এটাই সত্য কথা। অতএব ঠিক একইভাবে অনেকগুলো বিষয় আসবে। আমি জাস্ট শুধু উদাহরণ দেবো আজকের দিনে, যেটা আজকে এই বিষয়টা প্রমাণ করার জন্য যে আমরা তরিকায়ে মুহাম্মাদি মানতে বাধ্য। মানলে আপনি তরিকায় থাকবেন, মানবেন না আপনি যেখানে যাবেন যান, আমার কোনো ফারাক পড়ে না। কিন্তু আপনি আমাকে দায়ী করবেন না তোমরা তরিকা খেলাফ করছো, সমস্যা এখানটাতে। তার মানে আপনি জানেন না, আপনি মানতে পারছেন না, উল্টে আমাকে আপনি দায়ী করছেন, তোমরা নতুন কথা শোনাচ্ছ। এই জায়গাটা আমাদের আপত্তি ছিল, আজও আছে। আর জুমার খুতবায় বলছি, আপত্তি শুনবো না কারো কাছ থেকে। কারণ ইসলাম ছিল চিরদিনের, আছে আজকে, থাকবে কিয়ামত অবধি। এর পরিবর্তন না হয়েছে, না হচ্ছে, না আগামীতে হবে। আপনার সমস্যা হলে আপনি রাস্তা খুঁজে নেন, আমাকে রাস্তা খাবেন না।
এটা স্পষ্ট কথা। কেন বলছি কথা বলে দেবে, এখন আসি এখানটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন আর আমরা কি করি সেটা নিয়ে দু একটি কথা অবশ্যই বলবো। কি বললেন তিনি? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াজু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা খাও, পান করো, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সুবহে সাদিক হয়ে যাচ্ছে। তোমরা খাও, পান করো, যতক্ষণ না সুবহে সাদিক হয়ে যাচ্ছে। ব্যাখ্যা পরে বলছি। কিন্তু তার মানে সুবহে কাজিব থাকা অবস্থায় সুবহে সাদিকের আগে পর্যন্ত, ফজরে, রমজান মাস সামনে আসছে, কথা নিয়ে প্রসঙ্গ আসে, আজকে আবারও আসবে, কথা নিয়ে আসছে। কিন্তু কি হচ্ছে এখানটায়? তুমি কতক্ষণ খাও? যতক্ষণ না সুবহে সাদিক প্রমাণিত হচ্ছে। এখন এইখানে সুবহে সাদিক কে বুঝেন, বলতে পারবেন? না, ইল্লা মাশাআল্লাহ। সুবহে সাদিক কথাটা আমরা শুনেছি কম, হয়তো খুব কম শুনেছি, শুনলেও বুঝে মাথার উপরে বেরিয়ে গেছে, বুঝতে পারিনি সুবহে সাদিক কি জিনিস। কারণটা কি? আমরা এখন মোটামুটি ঘড়ির জামানার লোক, সহজ করে বলি, আমরা এখন ঘড়ির জামানার লোক, ঘড়ি নির্ভরশীল লোক। ঘড়ি দেখি ইফতার করি, ঘড়ি দেখি সেহরি খাওয়া বন্ধ করি, ঘড়ি দেখি নামাজ যাই। এটাই সত্যি কথা। কজন আপনি চেক করে দেখেছেন জাওয়াল হলো কিনা হয়নি? দেখেছেন কোনোদিন? চেষ্টা করেছেন দেখার? না, দেখার চেষ্টা করা হয়নি। কেন? দরকার নেই। দেখতে বাধ্য করা হয়েছে? বাধ্য করা হয়নি। কিন্তু আপনি জীবন না জাওয়াল হয়নি, আপনি কেন পড়ছেন? আপনার প্রমাণ করতে হবে না কেন জাওয়াল হয়নি। ঘড়ি বলছে, মোবাইল বলছে, টাইম বলছে, আর বাস্তব যুক্তিও বলছে জাওয়াল হয়ে গেছে, আপনি মানতে পারছেন না। তার দায় কি? আমার নাম না আপনার। এখন সুবহে সাদিক হয়ে গেছে, আপনি সেহরি খাওয়া বন্ধ করতে হবে আপনাকে। আপনি খাবেন, আপনি খান, কে মানা করছে আপনাকে? কিন্তু রোজাটা হবে না। কথা বলছি আমরা। সুবহে সাদিক হয়ে গেছে, অর্থাৎ সেহরি খাওয়ার টাইম শেষ হয়ে গেছে, তাও আপনি সেহরি খাচ্ছেন। আপনি খেতেই পারেন, খাবার আপনার, মুখ আপনার, অধিকার আপনার, পারমিশন আপনার থাকতেই পারে, কিন্তু রোজা হবে না? হবে না। ইফতারের সময় হয়ে গেছে, আপনি ইফতার করে নেবেন, এটা সত্যি কথা। আপনি করবেন না, করতে হবে না, সমস্যা আছে কিছু? যদি আপনি ইফতার না করেন, আপনি আধ ঘন্টা পরে করেন, 1 ঘন্টা পরে করেন, আপনি খাড়ি ইফতার করতেই হবে না আপনাকে। আপনি রাতে খাবেন, একটু মানা করবে কেউ? দেখার আছে কিছু বলার আছে? কোন জায়গা আছে না আবার? কিন্তু যদি কোনো ব্যক্তি প্রমাণ সহকারে, প্রমাণিত ভাবে সে যদি সূর্য ডুবা বুঝতে পেরে ইফতার করে, তাকে আপনি আঙুল তুলবেন, এই অধিকার আপনাকে কে দিল? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই জায়গাটা আপত্তি আছে। তার মানে আপনাকে ভালো করে বুঝে নিতে হবে যে ইসলাম প্রমাণ সাপেক্ষ একটা ধর্ম। এটা যাওয়া খেয়েছে ধর্ম নয় যে ইচ্ছা মতো কম বেশি কথা বললে হবে, হ্যাঁ এটা আমাদের ভগবান, ওটা আমাদের ভগবান। ইসলামের কথা বলে না কিন্তু। ইসলাম প্রমাণ সাপেক্ষ কথা বলে, আর প্রমাণ দিয়েই কথা বলে। আমি প্রথমে আবারও বলছি, আপনাকে তরিকায়ে মুহাম্মাদি মানতে হবে, আর সেই মানতে গিয়ে যদি কোনো বিষয় আপনার নতুন আসে সেটাও মানতে হবে। হয়তো আপনার জ্ঞানের সমস্যা ছিল, আপনার জিহালাত ছিল, আপনি জানতে পারেননি, আপনার হতে পারে আপনি সমস্যায় ভুগেছেন, কিন্তু তার দায় ইসলাম নেবে না, ইসলাম নেবে না। এখন একজন ব্যক্তি মনে করুন কোন একটা মুশরিক পরিবেশে বসবাস করলো সারা জীবনটাই, আর মারাও গেল, মুসলিম কিন্তু সে, নামাজ কালাম রোজা কিছু নেই। কিয়ামতের দিনে সে গিয়ে বলবে আল্লাহকে যে আল্লাহ আমি তো খবর পাইনি, আল্লাহ মাফ করবেন? জি না, আল্লাহ মাফ করবেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছেন, আমি প্রত্যেকটা মানুষকে তার জীবনে, তার জীবনের প্রত্যেকটা মানুষকে তার লাইফে, তার জীবনে আমি প্রমাণ দেবো, সত্য কোনটা মিথ্যা কোনটা, প্রমাণ আমি দেবো। মানুষ যেতে হবে না। আমি যাইনি, ভুল আমার গুনাহ হতে পারে, আমাকে দায়ী হতে পারে, কিন্তু সেই ব্যক্তি পায়নি তাই জান্নাতে যাবে, হবে না। কারণটা কি? দায়িত্ব আল্লাহর। প্রত্যেকটা ব্যক্তি, মুসলিম না, প্রত্যেকটা ব্যক্তি, মুসলিম হোক, মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে হোক, নাস্তিক হোক, সবার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের তরফ থেকে বার্তা পৌঁছাবেন। ঠিক কোনটা ভুল কোনটা তার দায়ের আল্লাহ নিজে নিজে চাপিয়ে নিয়েছেন। এখন সেই বান্দা যখন আল্লাহ গিয়ে বলবেন যে আমি জানতাম না, আমার জানা ছিল না, আল্লাহ শুনবেন না। কারণ আল্লাহ নিজে বলবেন যে আমি তোমাকে পৌঁছেছি খবরটা, তোমাকে কিতাব দিয়েছি, তোমাকে মোবাইল দিয়েছি, তোমাকে মোবাইল আমি পাঠিয়েছি, বক্তব্য পাঠিয়েছি, তুমি বক্তব্য বাদ দিয়ে তুমি শুনছো অন্য কিছু, দায় তোমার, সমস্যা তোমার, আমার নয়। অতএব যখন আমাদের খবর আসবে, তাহলে যে ব্যক্তি খবর পেলই না, জানতেই পারলো না, সে যদি রক্ষা না পায়, সে যদি রক্ষা না পায় ভুল করার জন্যে বা ঠিকঠাক ইসলাম না মানার জন্যে, আমি আপনি যারা জানতে পারছি, বুঝতে পারছি, দেখতে পারছি, আমাদের ক্ষমা কোনো রাস্তাই থাকে না। সত্যি এটাই। অতএব আমাকে আসতে হবে। কোনটাই বললাম এখানে? কি বললাম কথাটা? আল্লাহ কোরআনে বলি, খাও তোমরা, পান করো তোমরা, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াজু, যতক্ষণ না সুবহে সাদিক তোমাদের হয়ে যাচ্ছে। সুবহে সাদিক হওয়ার আগে পর্যন্ত তোমরা খেয়ে যাও, সুবহে সাদিক হওয়া পর্যন্ত খেয়ে যাও। এখন যেমন সুবহে সাদিক হওয়ার পরে খেলে রোজা হবে না, তেমন সুবহে সাদিক হওয়ার আগেই মানা করে দেওয়াটাও ঠিক হবে না? ভুল হবে? ভুল হবে। এটা আমি আগে বলছিলাম। আপনি যদি এখন চান আসর পড়তে পারবেন? ভুল হবে না, কারণ টাইম হয়নি।
যেমন এখন ফজর পড়লে ফজরটা হবে না, টাইম পেরিয়ে গেছে বলে, ঠিক একইভাবে আসরের টাইম হয়নি, আসর পড়ো বললেও আপনার আসরটা হবে না। ঠিক একইভাবে মাগরিব হয়নি, মাগরিব পড়ো বললে হবে না, চান্সই না, আজানটাই হবে না, আপনাকে ডবল আজান দিতে হতে পারে। ঠিক একইভাবে সেহরি খাওয়ার টাইম এখনো বাকি আছে, আপনি আগেই বন্ধ করে দিচ্ছেন, দায় আপনার। মনে করে দিই শুধুমাত্র এই মসজিদের ক্ষেত্রে কথা বলছি, আমাদের এই মসজিদে যখন থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের একটা পার্মানেন্ট চার্ট আছে, নামাজের সময়সূচি দেওয়া আছে ফজর আর মাগরিবের। তার মানে মানুষ 12 মাস রোজা রাখে না, এই যে কয়েকদিন আগে সুরাত গেল, ওটাই ধরে নিই, উদাহরণ দিয়ে যে চলে সেটাই কথা বলছি এখানে। তো অনেকে রোজা রেখেছেন, অনেকেই 13, 14, 15 রোজা রাখেন মাসের, তারাও রেখেছেন। মায়েরা অনেক সময় দেরি হয় বলে তারাও কাজা সুদ করেন, এটাও হতে পারে, সম্ভাবনা এমনটাই। অনেকে ফরজ রোজা রাখছেন, অনেকে নজর রোজা রাখেন, ইত্যাদি ইত্যাদি। 12 মাসই মুসলিমরা কম বেশি রোজা রাখেন, এটা সত্যি কথা। এখন আমাদের সমাজের মোটামুটি ধারণা হচ্ছে রোজা রাখার মূল টার্গেট থাকে মসজিদে আজান, মসজিদের আজান। সময়টা কেউ কম দেখে, কিন্তু অত দেখাতেই করে না। কি দেখে? আজান শুনে, যে আজান শুনবো সেহরি খাওয়া বন্ধ করব, আজান শুনবো ইফতার শুরু করব, এটাই বাস্তব দিক। এখন সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে 20 মিনিট আগে, যেমনটা আমি বলছিলাম কথাটা, আল্লাহ বলছেন এখানটাই প্রমাণ হয়ে গেছে, খাতা কলমে প্রমাণিত যে সেহরি খাওয়ার শেষ টাইম হয়ে গেছে কখন? 41, আজ কথাই বলছি কিন্তু, 5টা 41 টাইম শেষ, সেহরি খাওয়ার শেষ টাইম 5টা 41। এখন আমি আজান দিচ্ছি কত? 5টার সময়, 5টা 10-এ বা 5টা 5-এ 15-তে, যাই বলেন না কেন, এই যাই 15 মিনিট পর আজান দিচ্ছি। এখন যদি কোনো একটা মহিলা বা কোনো একটা মানুষ ওই আজানকে কেন্দ্র করেছে, শেষ টাইম আজানটাকে মনে করেছে, রোজা হবে না? হবে না, হবে না। দায় কে নেবে? দায়টা কে নেবে? এই যে 11 মাস আমি যে কম বেশি করছি, 11 মাস আজান আমি ইচ্ছা করে লেটে দিচ্ছি, এই মুহূর্তে যে রোজাগুলো রাখা হচ্ছে, কাজা রোজা হোক, নফল রোজা হোক বা অন্যান্য রোজা হোক, যারা রাখছেন তারা যে মসজিদের আজানকে গুরুত্ব দিয়ে রোজার সেহরি খাওয়া সে বন্ধ করছেন বা আজানের অপেক্ষায় তারা সেহরি খেয়ে যাচ্ছেন, তাদের যে সময় পার করার পরেও সেহরি খেতে বাধ্য করা হচ্ছে বা সেহরি খাওয়ার মওকা দেওয়া হচ্ছে, রোজার যে হচ্ছে না, তার দায় কে নেবে? অতএব রাসূল নিজে বলছেন, মুয়াজ্জিন যারা হয় তারা হচ্ছে আমানতদার, তার মানে তাকে দায়িত্ব সহকারে মানতে হবে, দায়িত্ব সহকারে আজানটাকে মানতে হবে। কোনো একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিয়ে ফেলেন ভুল করে, সুবে সাদিক হওয়ার আগেই, অর্থাৎ ফজরের টাইম হওয়ার আগেই তিনি আজান দিয়ে ফেলেন। রাসূলুল্লাহ বুঝতে পারেন যে ভুল হলো একটা, তিনি আবার তা দিতে বাধ্য করলেন, কিন্তু জামাত আজান দাও। তার মানে কি হলো যে আগেও কেন দেওয়া যাবে না? কারণ যদি কোনো ব্যক্তি রোজা করার ইচ্ছা থাকে, আজান শুনে সে সেহরি খাওয়া বন্ধ করে দেবে বা আজান সেহরি খাবে না, হয়তো সে আজান হয়ে গেছে বলে। কথাটা বলছে, স্পষ্ট বার্তা হচ্ছে যে আপনি যাই করছেন আপনাকে ভেবে কাজ করতে হবে। আপনি যখনই রমজান শুরু হচ্ছে, আপনি আজানের টাইম আধ ঘন্টা পিছিয়ে দিলেন কেন? কালকে আপনি রমজান শুরু হওয়ার আগে পর্যন্ত আপনি আধ ঘন্টা পর আজান দিচ্ছেন, আর রমজান শুরু হতে না হতে আপনি আধ ঘন্টা পিছিয়ে দিলেন কেন? কারণটা কি? আপনি সাক্ষী দিচ্ছেন যে আমার আজানটা ভুল ছিল, এটা ঠিক। কারণ যেহেতু রোজা চলবে, শুধু রমজান মাসে রোজা রাখা হয় না, শুধু রমজান মাসে রোজা রাখা হয় না, 11-12 মাস রোজা রাখা হয়। কম বেশি রাখে মানুষ, কাজা রোজা করতে পারে, নফলও করতে পারে, রোজা রাখা হয় 12 মাসই। আর আপনি শুধু রমজান মাসকে গুরুত্ব দিলেন, বাকি রোজাগুলো কি হবে? অতএব ওই সকল মা বোনেরা যারা প্রত্যেক মাসের বছরে রোজা করতে, কাজা করতে বাধ্য থাকেন, তারা যে সারা জীবন রোজা করে আসছেন, এই টাইম দেখে তাদের রোজা হচ্ছে, তাদের রোজা না হওয়ার দায় কে নেবে? তাদের রোজা নষ্ট হওয়ার দায় কাকে দেবেন আপনি? অতএব আপনি বলতে, আমি আবার বলছি যে আমি তরিকায়ে মুহাম্মাদি অনুযায়ী চলবো, এটা ঠিক, নাকি ইসলামকে আমার মতো করে চালাবো, এটা ঠিক? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা করব আমি। এখানে হয়ে গেছে পুরোপুরি সিস্টেম হচ্ছে ইসলামটাকে আমার মতো করে চালাবো। রমজান মাসে এক রকমের, অন্য মাসে আর এক রকমের, কেন এটা হবে? এটাই সমস্যা আমাদের। অতএব ইসলাম অতটা সহজ নয় যতটা মনে করা হচ্ছে, আর ইসলাম অতটা কঠিন নয় যতটা দেখানো হচ্ছে। কোনোটাই ইসলাম খুবই সহজ, ইসলাম খুবই সহজ। আমাদের যেখানে আজান হয়, আপনি 12 মাস চার দেখতে পান, 12 টাকানো আছে। 12 মাস প্রত্যেক দিন হয় 1 মিনিট বাড়বে, আর না 1 মিনিট কমবে, কম বেশি করা হয় যাতে করে কোনো সমস্যা না হয়। যদি কোনো ব্যক্তি এই আজান ফলো করে 12 মাস ফলো করে, ঈশা, ফজরের এবং মাগরিবের, তার কোনো সমস্যা হবে না। কারণ কি? এখানে কোনো কম বেশি করা হয় না, কারণ দায়িত্ব সহকারে মানতে হয়, এটাই মানা উচিত, এটা ইসলাম।
এটা ইসলাম। কারণ আমার জন্য যদি কোনো একটা মায়ের রোজা নষ্ট হয়, আমার জন্য যদি কোনো একটা ভাইয়ের রোজা নষ্ট হয়, তার দায় আমাকে নিতে হবে। কাল কিয়ামতের দিনে যদি আল্লাহ বলেন তোমার তো রোজাগুলো হয়নি, প্রত্যেক বছরে তোমার মাসের 4টা-6টা রোজা হয়নি, কবুল হয়নি, কেন হয়নি? কারণ তুমি সেহরির টাইম শেষ হওয়ার পরেও সেহরি খেয়েছিলে। কি হবে তখন? জবাবটা কি দেবে? সে বুঝতে পারবে, সে কিছু বলতে পারবে ব্যাপারটা কি হলো। আমি জানলাম না কিছু, আমার রোজা হলো মানে কি? আমি আজান শুনেছি, আজান শুনে সেহরি খাওয়া বন্ধ করেছি, আমার হয়নি কেন, আমার আদায় কে নেবে? এটা সমস্যা একটা। ঠিক একই হয় দ্বিতীয় একটা দিক, এটা একটা দিক ছিল। ইফতারের সময় যখন আসে, ইফতারের সময় যখন আসে, আমি বলছি না কিন্তু পৃথিবীর যতগুলো পত্রিকা আছে, পৃথিবীর যতগুলো পেপার পত্রিকা আছে, সেখানে দেখবেন সানসেটের একটা টাইম দেওয়া হয়, দেওয়া হয় না? সূর্য ডোবার টাইম দেওয়া হয় প্রত্যেক পত্রিকা, কিন্তু একটা দেওয়া হয় সানসেট টাইম কটাই হতে পারে। আপনি লোকাল পত্রিকা নেন, কলকাতা লেভেলে নেন, আমাদের এখানে যেটা লোকাল কলকাতা তাই নেন, আপনি দেখবেন মিলিয়ে সূর্য ডুবছে এক সময়ের, ইফতার করছি আরেক সময়ে। কেন করছি? এহতিয়াত, সাবধানতা। কে বললাম আপনাকে? কে করতে বলে সাবধান বলতে পারেন? রাসূলুল্লাহ কি বলেন? হাদিস শুনি একটা, কি বললেন? ইন্না মাশারাল আম্বিয়া, আমরা হচ্ছি নবীদের দল। রাসূলুল্লাহ বলছেন আমরা হচ্ছি নবীদের দল। উমিরনা আন নুআজ্জিলা ইফতারানা, আমাদেরকে আদেশ করা হয়েছে যে আমরা ইফতারে তাড়াহুড়ো করি, তাড়াতাড়ি করে নি, অর্থাৎ সূর্য ডুবার মাত্রে আমরা ইফতার করে নি। ওয়া নুআখিরু সুহুরানা, আর আমরা যেন এই সেহরিকে শেষ টাইম পর্যন্ত নিয়ে যাই। কথা বলছি আমরা, সেটা পার করে নয় কিন্তু, অর্থাৎ শেষ টাইমে সেহরি করি আর প্রথম টাইমে ইফতার করি। এটা নবীদের সুন্নত, আমার একা না, টোটাল নবীগণের সুন্নত। কোনটা? সেহরি দেরিতে খাওয়া আর ইফতার তাড়াতাড়ি করা, নবীদের সুন্নত নিয়ে বললেন কিন্তু। আর কি বললেন? ওয়ানাজাউ আইমানানা আলা শামাইলিনা, আর আমাদের আদেশ করা হয়েছে যে আমরা যেন নামাজ পড়তে গিয়ে বাম হাতের ওপরে ডান হাতকে রাখি। এটা অন্য বিষয়, একটা স্পষ্ট বার্তা হলো নবীদের সুন্নত ছিল সেহরি দেরি করে খাওয়া, শেষ সময় অবধি খাওয়া, আর ইফতার সময় হলেই করে নেওয়া। কিছু কথা আমরা দেখিনি, একটা সামনে বুঝতে পারবে। একটা ঘটনা শুনে এখানটায় আব্দুল্লাহ বিন আবি আওফা তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, ফি সাফারিন ফি শাহর রমাজান, কোন একটা সফরে রমজান মাসে, কোন একটা সফরে রমজান মাসে রাসূলুল্লাহর সাথে ছিলাম। ইফতারের কথা বলছি কিন্তু, ভালো মাথায় রাখবেন। কি বললেন? কোন একটা সফরে রমজান মাসে আমরা রাসূলুল্লাহর সাথে ছিলাম। রাসূলুল্লাহ কি বললেন? নেমে এসো আর তোমরা ইফতার রেডি করো, নেমে এসো, ইফতার রেডি করে ইফতার পেশ করে ইফতার করা হবে। সাহাবারা বলছেন লাউ ইনতাজারতা হাত্তা তুমসিয়া, তিনি বলছেন রাসূলুল্লাহ যদি একটু অপেক্ষা করতেন তো ভালো হতো। কে বলছেন? সাহাবা বলছেন। রাসূলুল্লাহ বলছেন তো মানে পাহাড় ছিল, উপরে উঠে যেতে পারে, তোমরা নিচে নেমে এসো, ইফতারের ব্যবস্থা করো, সময় হয়ে গেছে। তারা পাহাড় থেকে উপর থেকে বলছে রাসূলুল্লাহ যদি একটু অপেক্ষা করতেন তাহলে ভালো হতো। রাসূলুল্লাহ কি বলে? আনজিল ফাজদাহ লানা, নেমে এসো আর ইফতারি রেডি করো, ইফতারি প্রস্তুতি নাও বা ইফতারি করার ব্যবস্থা নাও। কবার বলেন? দুবার বললেন। এখন ক্বালা ইন্না আলাইনা নাহারান, সাহাবারা কি বললেন? আমরা বললাম যে এখনো দিন রয়েছে, এখনো সন্ধ্যা হয়নি, এখন সূর্য ডোবেনি, এটা আমাদের ভাষা আর কি। কি বললেন? তিনি উপরে আছেন, সূর্য দেখতেই পারেন, সমস্যা নেই, আমার কিছু নেই। কি বলছেন? এখনো দিন আছে, এখন ইফতারের সময় হয়নি। রাসূলুল্লাহ কি বললেন? আনজিল ফাজদাহ লানা, নেমে এসো ইফতার করো, নেমে এসো ইফতারের ব্যবস্থা করো। আবার বললেন তিনি, তিনবার বললেন পরপর। তারপর কি হলো? ফানাজালা ফাজাদাহ লানা, তারা নেমে এলেন আর ইফতারের ব্যবস্থা করলেন। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, তারপর তিনি ইফতার পানি খেলেন আর রোজা খুললেন। আর কি বললেন? ইযা গাবাতিশ শামসু মিন হাহুনা ওয়া জাআল লাইলু মিন হাহুনা ফাকাদ আফতারা সাইম, যখন সূর্য ডুবে যায় আর রাত আগে আসে তখনই সেই মুহূর্তে ইফতার করো। সাহাবারা কথা শুনলেন, দিনের অবস্থা কেমন আছে, এহতিয়াত করতে হবে কিনা, জিনা করলেন না। তিনি সাহাবাদের নামালেন আর নামিয়ে তিনি কি বললেন? নেমে এসো ইফতার করো। কেন করলেন এটা একটা সংক্ষেপ বলে দিন শুধুমাত্র, একটা হাদিস পড়ে নি। কি বললেন? লা ইয়াজালুদ্দীনু যাহিরান মা আজ্জালান নাসু আল ফিতরা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। হাদিস মানে পরে করছি, আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুদ্দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। শুনে রাখি, আমি আবার বলছি, আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তরিকা, আমাদের পদ্ধতি, আমাদের সিস্টেম সব কিছু হবে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কে আগে করেছে কে পরে করেছে, সে ইহুদি না খ্রিস্টান না মুশরিক না মুসলিম, দেখা কোনো ফারাক পড়ে না, কোনো যায় আসে না। রাতে করলেও সমস্যা নাই, দিনে করলেও সমস্যা আমার নেই। সূর্য থাকা অবস্থায় খাক আর সূর্য ডুবে খাক, তার ব্যাপার। আমরা উম্মতে মুহাম্মাদি, আর আমাদের মৌলিক দায়িত্ব হচ্ছে, ইমানি দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে চলা। এই জায়গাটায় দ্বিমত করার কোনো রাস্তা নেই, কারোর নেই, কেউ করেন না। কিন্তু মানতে গিয়ে তখন দেখানো হয় অনেক কিছু, এখানে আছে ওখানে আছে, এরা করছে তারা করছে, ওনারা করছেন তেনারা বলেছেন। দরকার নেই কাউকে দেখার, সহজ করে আপনি আসেন। রাসূলুল্লাহ কি বললেন হাদিস শুনুন, লা ইয়াজালুদ্দিন জাহিরান, ইসলাম ততদিন পর্যন্ত জাহির থাকবে, অর্থাৎ গালিব থাকবে, জয়ী থাকবে, বিজয়ী হবে না। ইসলাম সেই মুহূর্ত পর্যন্ত কি জয়ী থাকবে। মা আজ্জালান নাস ওয়াল ফিতরা, যতদিন পর্যন্ত এই উম্মত ইফতার করতে গিয়ে তারা জলদিবাজি করবে, দেরি করবে না। আপনি কোথা পেলেন ইফতার করার? সূর্য ডুবেছে, আপনি কনফার্ম হয়ে গেছেন, মোবাইল বলছে, পেপার বলছে, চোখ বলছে, আবহাওয়া বলছে, তারপর আপনি বলছেন 2 মিনিট দাঁড়িয়ে যায়, 4 মিনিট দাঁড়িয়ে যায়। কেন এটা? কার জন্য দাঁড়াচ্ছেন আপনি? কার অপেক্ষা করছেন এখনো পর্যন্ত আপনি? আবারও বলছি, যেমন ওয়াক্তের আগে করা ভুল, ওয়াক্তের পরে করাও ভুল। আপনাকে রাইট টাইমেই করতে হবে, এটাই ইসলাম, এটাই ইসলাম। সময়ের মূল্যায়ন শিখেছে ইসলাম, অতএব সেই সময়ের মূল্যায়ন করেন। ইসলামকে সামনে কি বললেন তিনি, যে মা আজ্জালান নাসুল ফিতরা, যতদিন পর্যন্ত মানুষ এই উম্মত ইফতার তাড়াহুড়ো করবে, ঠিক টাইমে করবে, সঠিক টাইমে করবে, ততদিন পর্যন্ত দিন কি থাকবে, জয়ী থাকবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরি করে করে। উদাহরণ দিচ্ছেন কিন্তু, তার মানে তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো কাজটা করবে না। ইফতার দেরি কারা করছে? ইহুদি খ্রিস্টানরা। 1 মিনিট হোক আর 6 মিনিট হোক, কোনো ফারাক পড়ে না। আপনি দেরি করছেন কেন? প্রশ্ন এখানটাই। আপনি কি বলতে চাইছেন এখানে এটা স্পষ্ট হতে হবে। আপনার সমস্যা হলো কিনা আমার কোনো যায় আসে না, দেখার নয়, দেখবও না। কারণ ইসলাম যখন কোনো বিষয়ে স্পষ্ট কথা বলে, সেখানে আমাদের আপনাকে দেখার কোনো রাস্তা অবকাশ থাকে না, থাকবে না, এটা সত্য কথা। আপনি মানতে পারলে আলহামদুলিল্লাহ, না মানতে পারলে আসসালামু আলাইকুম। কিন্তু ইসলামের কম বেশি করার অধিকার আমাকে দেওয়া হয়নি, করতে পারলামও না, কথা এটাই স্পষ্ট কথা। অতএব রাসূলুল্লাহ বললেন, সেহেরি শেষ টাইমে খাও, ইফতার ফার্স্ট টাইমে খাও। অতএব যখনই প্রমাণিত হবে, আপনি পারলে প্রমাণ করে দিয়ে যাবেন যে তোমাদের চাটে যে আজানটা হচ্ছে, সেই আজানটাতে সময় অনুযায়ী আরো 1 মিনিট পর সূর্য ডুবছে। পারলে প্রমাণ করে দেন, চাট ফেলে দেবো, চাট তৈরি করবো, অসুবিধা নেই, দেখাতে হবে না। কিন্তু তোমাদের চাটে যে সেহরি আজানটা হচ্ছে, তার আগে সেহরি টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি দেখান, চাট ফেলে দেবো, সমস্যা নেই। কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না, দেখাতে পারবেন না, আর আপনি শুনিয়ে যাবেন কথা, ভুল হচ্ছে কোথাও একটা, নতুন দেখছি একটা, আগে দেখিনি কোনোদিন, এই কথা শুনতে আমার কোনো মতেই রাজি খুশি না। অতএব সহজ করে বলে নি, আমরা মুসলিম, আমরা উম্মতে মুহাম্মাদি, আর আমরা শুধুমাত্র কোরআন আর হাদিস দেখতে বাধ্য। আপনাকে নয়, আপনার সমাজকেও নয়, আপনার আলেমকেও না, আপনার মুফতিকেও না, আপনার কোনো ব্যক্তিকে নয়। আমি মুসলিম, আমি ইসলাম দেখতে বাধ্য, আমি কোরআন দেখতে বাধ্য, আমি হাদিস দেখতে বাধ্য, আমি যুক্তি দেখতে বাধ্য। আগে আসতে হবে এখানটায়। অতএব আল্লাহ দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সকলকে প্রত্যেকটা ক্ষেত্রে তরিকায়ে মুহাম্মাদি মানার তৌফিক দান করেন। সর্বক্ষেত্রে আমাদেরকে ইসলাম মানার ক্ষেত্রে তরিকায়ে মুহাম্মাদি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। পৃথিবীর সমস্ত তরিকা চাইতে উন্নত মানের তরিকায়ে মুহাম্মাদি, সেটাকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।